রতনদা, তুমি এখানে এভাবে চিন্তিত হয়ে বসে আছো কেন একা একা নদীর ঘাটে? সব কিছু নিয়ে বড় চিন্তা হচ্ছে। গ্রামে একটি মাছ নিয়ে যেভাবে তুলকালাম কাণ্ড ঘটে চলেছে, সেসব জেনেও কিভাবে নিশ্চিন্তে বসে থাকবো আমি, বলো? আরে রতনদা, তুমি এত চিন্তা করছো কেন? আমরা সব সময় ন্যায়ের পথে আছি। তুমি যেটা করছো সেটা অবশ্যই ন্যায়সঙ্গত। তুমি একটি মাছ পেয়েছো, একা খেতে নয়, সবাইকে নিয়ে ভাগাভাগি করে খেতে চেয়েছো। তা দুষ্ট লোকেরা যতই তোমার পেছু লাগুক না কেন, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, আমরা সব সময় তোমার পাশে আছি, বুঝলে? হ্যাঁ দাদা, অমিত যা বলছে একদম সত্যি কথাই বলছে। আমরা ন্যায়ের পক্ষের লোক, অন্যায়ের বিরুদ্ধে। তুমি যেহেতু ন্যায়ের পক্ষে আছো, গ্রামবাসী সবাই ন্যায়ের পক্ষে থাকবে। তুমি শুধু শুধু ওই খারাপ লোকেদের কথা ভেবে চিন্তিত হও না। সাধারণ কোনো লোক থাকলে তাতে আমি চিন্তিত হতাম না, কিন্তু ওনাদের তো অনেক ক্ষমতা। একজন গ্রামের মোড়ল আর অন্যজন হলো গিয়ে ধর্নাঢ্য মাছ ব্যবসায়ী। কিভাবে তাদের সাথে পেরে উঠবো সেটা নিয়েই ভাবছি। আমি তো বললাম দাদা, আমরা তোমার সাথে আছি। যত বড় লোক আসুক না কেন, তোমাকে ছেড়ে পিছু পা হব না। তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না, সব কিছু দায়িত্ব আমাদের। তোমাদের কথায় কিছুটা হলেও আশ্বস্ত হলাম। তাহলে আর এখানে বসে থেকো না, যাও বাড়িতে যাও। আচ্ছা, ঠিক আছে। এই রতন, এই সারা রাত ধরে মাছ খেয়ে পেট ফুলিয়ে এখন ঘুমিয়ে আছিস? ওরে তাড়াতাড়ি বের হয়ে আয় বলছি, উল্লুক! কি হয়েছে? সকাল সকাল তোমরা এভাবে আমার বাড়ির উঠানে এসে চেঁচামেচি করছো কেন? হ্যাঁ, আর মাছের কথাই বা কি বললে ঠিক বুঝতে পারলাম না, আবার বলো। এই এই গ্রামের সবাইকে ওই বড় মাছ খাওয়াবি বলে এখন নিজেই সেই মাছ খেয়েছিস নাকি বিক্রি করে দিয়েছিস সেটা বল। কি বলছো তোমরা? আমি তো সে মাছ খাইনি। ভেবেছি আজকে দুপুরে সবার জন্য সেই মাছ রান্না করব। তাহলে সেই মাছ কোথায়? আমার ঘরে রাখা। যাও যাও, তাহলে নিয়ে আসো গিয়ে। কে রতন, মাছ কোথায়? আমি ঠিক বুঝতে পারছি না, মাছ তো ঘরেই ছিল, এখন পাচ্ছি না তো। এই তোমরা সবাই দেখো তো, বড় মাছ খেয়ে মাছের মাথা এখানে ফেলে রেখেছে নাকি? বিশ্বাস করো তোমরা, আমি আর কিছুই জানি না। তোমাকে আর বিশ্বাস করবো আমরা? হ্যাঁ বেটা উজবুক! আমাকে বিশ্বাস করতে হবে না, শুধুমাত্র আমাকে একটা সুযোগ দাও, আমি এই সত্যটা বের করে ছাড়বো। আচ্ছা, তোমাকে একটা সুযোগ দেওয়া হলো, তুমি এই সত্য বের করবে, না হলে তোমার বিচার হবে। তোমরা সবাই চলো এখান থেকে। কিরে সুকান্ত, আজকে এত তাড়াতাড়ি কাজ থেকে ফিরে এলি? কাজ শেষ হয়ে গেছে নাকি? তোর শরীর খারাপ করছে নাকি? কি হয়েছে? এমন কিছুই না দাদা। তাহলে চলে আসলি কেন? এমনিতেই তো দেখছিস আমাদের অবস্থা তেমন একটা ভালো নয়। এ সময় কাজ করলে কিছু টাকা পেতাম, তো এভাবে কাজ থেকে ফিরে আসা তো উচিত হয়নি। আমি ইচ্ছে করে কাজ থেকে ফিরে আসিনি দাদা। তাহলে কি হয়েছে? কেন ফিরে এসেছিস? হরিপ্রসাদ বাবু আমাকে কাজ থেকে বিদায় করে দিয়েছেন। তিনি বলেছেন আমাকে নাকি আর কাজে আসতে হবে না, তিনি আমাকে আর কাজে রাখতে পারবেন না। কি বলছিস তুই এসব? শুধু শুধু হরিপ্রসাদ বাবু তোকে কাজ থেকে বের করে দিলেন? তুই কি কোনো অন্যায় কাজ করেছিলিস নাকি? না দাদা, আমি কোনো অন্যায় কাজ করিনি। তিনি বলেছেন আমার মতো চোরেদের নাকি সে কাজে রাখবেন না। কখন কি তার বাড়ি থেকে চুরি করে নিয়ে যায় কে জানে। কিন্তু আমরা তো কিছু চুরি করিনি। তিনি বলেছেন আমরা নাকি গ্রামবাসীর হক মেরে খাচ্ছি, মানে চুরি করে সব একা রেখে দিয়েছি সব কিছু। থাক থাক, ওসব কথায় কান দিস নে। ওপরওয়ালা যেহেতু আছে, সত্যটা একদিন না একদিন বেরিয়ে আসবে। তুই মন খারাপ করিস না ভাই, অন্য কাজের ব্যবস্থা হবে। আচ্ছা ঠিক আছে দাদা, আমি দেখি অন্য কোথাও কাজ পাই কি না। কিরে রতন, তা কি মনে করে আমার বাড়িতে আসলি? এখন কি তুমিও আমাকে চোর বলবে বুড়িমা? তোমার বাড়িতে আসতে বারণ করবে? চলে যাব তোমার বাড়ি থেকে নাকি? আরে আমি কেমন মানুষ সেটা তুই ভালো করেই জানিস, আর তুই কেমন মানুষ সেটা আমিও ভালো করে জানি। তুই যে কোনো মাছ চুরি করে খাসনি বা বিক্রি করিসনি সেটা আমি ভালোভাবেই জানি। কেন এসেছিস সেটাই জানতে চাচ্ছি। বুড়িমা, তুমি তো আমাকে সবসময় সাহায্য করো, এবারও তুমি আমাকে একটু সাহায্য করো না গো। তুমি আমাকে একটু সাহায্য করলে সত্যটা উন্মোচন করতে পারবো আমি।
আমি কি সাহায্য করতে পারি তুই বল, আমি সব রকম সাহায্য করতে প্রস্তুত। তুমি জানো আমি তো একটি বড় বিপদে পড়েছি। এই বিপদ থেকে আমাকে বাঁচার একটি উপায় বলে দাও। কিভাবে আমি সত্যটা বের করে নিয়ে আসতে পারি সবার সামনে? তুই একটা কাজ করতে পারিস। কি কাজ করতে পারি বলো বুড়িমা। যারা তোর বাড়ি থেকে মাছ চুরি করেছে এবং তোর নামে বদনাম ছড়িয়েছে, তারা নিশ্চয়ই জানে তুই ওই ছোট দিঘি থেকে এই বড় মাছটা পেয়েছিস। আমার মতে তারা অবশ্য সেই দিঘিতে মাছ ধরার লোভে আবারও যাবে। তুই লোকজন নিয়ে রাতে সেখানে পাহারা দিবি। ওরা যখনই চুরি করতে আসবে ধরে ফেলবি, সত্য উন্মোচন হবে। কবে আসবে সেটা কিভাবে বুঝবো? কবে আসবে বা আসবে কিনা সেটা আমি জানি না। আমি তোকে একটা বুদ্ধি দিলাম মাত্র। কিছুদিন পাহারা দিয়ে দেখ, কাজে লাগতে পারে। তোমাকে ধন্যবাদ বুড়িমা। আমি তাহলে গেলাম, সবাইকে ব্যাপারটা জানাতে হবে।